রাজশাহীতে স্পেসিফিকভাবে কাবাব আইটেম খুব কম জায়গাতেই পাওয়া যায়। তবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন একটা জায়গার যে জায়গায় পেয়ে যাবেন অনেক মজার মজার কাবাব, তাও আবার রিজনেবল প্রাইসে। তার আগে বলে নেই 30 দিনে 30টা কন্টেন্ট আপলোড করা চ্যালেঞ্জের এটা হচ্ছে ডে 21 এবং আজকে আমরা চলে গিয়েছিলাম সিস্তা কাবাব সিটি। এখানে ইনডোরে বসার ব্যবস্থা আছে, তার সাথে আউটডোরে বসারও ব্যবস্থা আছে। আমার কাছে ইনডোরের থেকে আউটডোর বেশি ভালো লেগেছে। আউটডোরের অ্যাম্বিয়েন্স, তার সাথে লাইটিং সবকিছুই ভালো ছিল। তার সাথে এখানে কিন্তু লাইভ কিচেন, আপনারা একদম লাইভে দেখতে পারবেন কিভাবে কাবাব বানানো হচ্ছে। এখানকার কাবাব টেস্ট করার জন্য আমি এখান থেকে বেশ কিছু কাবাব অর্ডার করে দিই এবং সবগুলো খাবার আসতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছিল। আপনাদেরকে তো একটা বিষয় বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে মেনু কার্ডের প্রত্যেকটা আইটেমে চলছে 10% ডিসকাউন্ট। শুরুতে ছিল চাপলি কাবাব, যেটার দাম ছিল 150 টাকা। তার সাথে নিয়েছিলাম বিফ কিমা শিক কাবাব, এটার দাম ছিল 180 টাকা। তার সাথে নিয়েছিলাম চিকেন হাফ গ্রিল, যেটার দাম ছিল 260 টাকা। এবং চিকেন কাবাব থেকে অর্ডার করেছিলাম চিকেন রেশমি কাবাব, যেটার দাম ছিল 180 টাকা। এবং এর সাথেই নিয়েছিলাম চিকেন হারিয়ালি কাবাব, যেটার দাম ছিল 200 টাকা। এগুলোর সাথে আমি 3টা নান নিয়েছিলাম। এর মধ্যে একটা ছিল বাটার নান, যেটার দাম ছিল 50 টাকা। তার সাথে ছিল গার্লিক নান, যেটার দাম ছিল 70 টাকা। এবং সবশেষে এটা হচ্ছে প্লেন নান, যেটার দাম 30 টাকা। তো আমি ট্রাই করলাম চাপলি কাবাব, কারণ এই কাবাবটা আমি সচরাচর কোনো জায়গাতে দেখিনি। দাম অনুযায়ী এটা সাইজ ঠিকঠাক ছিল। কাবাবটার ভেতরটা দেখেন জাস্ট কত সুন্দর একটা পিঙ্ক কালার। শুরুতে দেখে আমি এক্সপেক্ট করেছিলাম এটা জুসি হবে, তবে এটা ভেতরটা ড্রাই ড্রাই ছিল এবং এটা একটু ক্রিস্পি টাইপের ছিল। এটা যদি জুসি হতো আমার কাছে এটা খেতে বেশ ভালো লাগতো। এরপরে ট্রাই করি বিফ কিমা শিক কাবাব, এটার টেস্ট বেশ ভালো ছিল, তবে এগেইন এটা যদি আরেকটু জুসি হতো আমার কাছে বেশি ভালো লাগতো। এরপরে আসা যাক চিকেন কাবাবে। আমি ট্রাই করি রেশমি কাবাব। এই রেশমি কাবাবটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বাইরের চিকেনটা যেরকম ফ্লেভারফুল, ভেতরে অনেক সফট এবং অনেক জুসি, যে কারণে রেশমি কাবাবটা আমার বেশ ভালো লেগেছে। এটা যখন নান দিয়েও খাওয়া হচ্ছিল, নান দিয়ে খেতেও বেশ ভালো লাগছিল। হারিয়ালি কাবাবটাও সফট এবং জুসি ছিল এবং এটার ফ্লেভারও বেশ মজার ছিল। এটাও যখন নান দেখা হচ্ছিল বেশ ভালো লাগছিল। তার সাথে এখানে স্পেশাল একটা সালাদ দিয়েছিল, সালাদটার সাথে খেতেও বেশ ভালো লাগছিল। আমি মাস্ট রিকমেন্ড করবো, আপনারা যদি চিকেন আইটেম থেকে কাবাব ট্রাই করতে চান তাহলে চিকেন রেশমি কাবাব এবং চিকেন হারিয়ালি কাবাব অবশ্যই ট্রাই করে দেখবেন। তার সাথে ট্রাই করলাম এখানকার চিকেন গ্রিল, যেটা খেতে বেশ ভালো ছিল। বাকি জায়গা থেকে এখানকার নানের সাইজটা আমার কাছে কিন্তু বেশ বড়ই মনে হয়েছে, আর এখানকার নানগুলোর টেস্টও বেশ ভালো ছিল। ওভারঅল আপনি যদি কাবাব লাভার হয়ে থাকেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। আর এটার লোকেশন কিন্তু খুবই ইজি, এটার লোকেশন হচ্ছে ভদ্রার মোড়। যাই হোক, এটা ছিল 21 নম্বর ভিডিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আজকের মতো পর্যন্তই, বাই।